কোশ্চেন, তাহলে কি WH কোশ্চেন, তাই তো? আগে যেটা বললাম দুভাবে কোশ্চেন হয়, একটা হ্যাভ বানায় পাই, একটা স্পেসিফিক উত্তর দিতে হয়, সেই স্পেসিফিক উত্তরটা বেশি। স্পেসিফিক উত্তর দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হয়, WH এর সাহায্য নিতে হবে। হু হতে পারে, হোয়াট হতে পারে, হুইচ হতে পারে, হোয়ার হতে পারে, হাউ। হাউও কিন্তু হচ্ছে WH ফ্যামিলি। হাউ এইচ যদিও ফরমেশনটা আগে লিখিয়ে দিয়েছিলাম, আবার লিখিয়েছিল। প্রথমে কি বসবে WH, তারপরে আর বলতে কি am, is, are, was, were, can, could, may, যা থেকে তাই বসলো, ঠিক আছে? অথবা ডু বা ডাজ বা তা ডু ডাজ দিস কখন, ডু আর ডু বসাচ্ছি কখন, প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে? এটাও প্রেজেন্ট ফর্মে, কিন্তু এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। ভার্বের সাথে যখন দেখবো এস যুক্ত আছে, দ্যাট মিন্স এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এসছে। আর এটা কোথায়, এটা পাস্ট। এই পাস্ট শিখবো কী করে, দেখবো কী করে, যদি দেখি ইডি আছে। সাধারণ আমি এটা মনে রাখছি না, ফিউচার স্যালুল আসবে, সেটা কিছু নিয়ে গেছে, স্যালুল এখানে থাকবে, স্যালুল যদি থাকে স্যালুল বসে যাবে। আচ্ছা, এবার প্লাস সাবজেক্ট, কে এবং সাবজেক্টের পরে কে বসবে, অবশ্যই কি বসবে, ভার্বটা দরকার করে দিয়েছে। এই নিয়মটাকে ভালোভাবে মনে রাখতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, দেখা হয়ে গেছে? বলে লিখে থাকি। লোক প্রশ্ন দিল উইক ইন ম্যাথস, অঙ্কে দুর্বল, সচেতনতা মাধ্যমিক পড়ে ছেড়ে দেয়, কিন্তু চাকরি পরীক্ষা অঙ্কই লাগে। হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস ফেল নেই, তাহলে কথাটা মিথ্যা, তাই তো বলো ওয়াই দিয়ে করি। ওয়াই দিয়ে করার আমি নিয়ম বলেছিলাম কারণ বাদ। তাহলে উইক ইন ম্যাথস, অঙ্কে দুর্বল, হি ফেল ইন এক্সাম, পরীক্ষা ফেল করেছে, কারণ কি? তার মানে সে অঙ্কে দুর্বল, তাহলে এটা নিয়ে আমি কোনো চিন্তাই করবো না। ক্লিয়ার? চিন্তা করো তার পরেরটা নিয়ে এবং ভার্ব নিয়ে। ভার্ব কি আছে, ইডি আছে না? তাহলে সাবজেক্টের পরেই ভাব রয়েছে, ইডি রয়েছে, ইডি তাহলে ইডি আসবে, আমি বলেছিলাম। তাহলে প্রথমে কি বলবে, ওয়াই, ওয়াই বসিয়েছি, তারপরে টি বসালাম, তারপরে কে, সাবজেক্ট, সাবজেক্ট কে, তারপরে কে, ভার্ব। কিন্তু টির যখন এসছে ভার্বটা কি ভার্ব হবে, প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে ইডি আসবে না। ওয়াই ডিডি ফেল হলো। তারপরে কি, যা আছে তাই, কি আছে, ইন দি এক্সাম, তাই তো, ইন দি এক্সাম। এবার কথা হলো, কোনো বাচ্চা যদি স্টপ দেয় এখানে, অঙ্কটা ভুলে হয়ে গেছে, এটা ভুলে হয়ে গেছে, বাচ্চাটাকে অবশ্যই কি দিতে হবে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ভালোভাবে বুঝে নেয়, ভালোভাবে বুঝে নেয়, তারপরে কথা বলছি আবার। টাকা কি বলছে, ভেরি ফ্যাট, ফ্যাট মানে কি, মোটা, কিন্তু মোটারাও দৌড়াতে পারে, আমি লিখলাম মোটা, মোটারাও কিন্তু ভালো দৌড়াবে। এক্স নাম, কারো নাম, কুড নট রান ফাস্ট, জোরে দৌড়াতে পারছে না। তোকে বললাম তুই এটা ওয়াই দিয়ে কর, কি দিয়ে কর, ওয়াই। তাহলে কারণটা বাদ যাবে, কারণ কে, কারণটা হচ্ছে এটা ভেরি ফ্যাট, তাহলে এটা বাদ দিয়ে দেবো, হ্যাঁ কি না, ভাববো না। তারপরটা আসতে হবে, তাহলে আমি বলেছিলাম প্রথমে খুঁজবি কি, ভার্ব খুঁজবি, ভার্বকে, কুড আছে, যেহেতু কুড আছে হেল্পিং ভার্ব তো পেয়ে গেলাম আমরা, তাহলে ওটা অন্য কোনো ভাবে যাবো না। তাহলে ওয়াই, তারপরে কি বসবো, কুড, তাই তো। তারপরে কে বসবে, সাবজেক্ট, সাবজেক্ট বসবে, সাবজেক্ট কে, এক্স, এক্স, ওয়াই, রাইট, ওয়াই কুড এক্স, তারপরে নট, নট, তারপরে কি, যা আছে তাই, রান। অসুবিধা, হ্যাঁ, ভালো বুঝেন, অসুবিধা আছে কি, ক্লিয়ার তো? তার ফর্মুলা তো একই দাঁড়াচ্ছে, প্রথমে WH, তারপরে হয় হেল্পিং ভার্ব বা ডু ডাজ ডিড, যেটা হলো
তারপরেই কিন্তু সাবজেক্ট এখান থেকে ঘুরতে অন্য জায়গায় পারবে না, সাবজেক্টের পরেই বসবে নট তুই যেটা ভুল করিস, নট আগে বসবে না, নট সাবজেক্টের পরে বসবে, তারপরে যা আছে তাই দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন, অঙ্ক শেষ হয়ে যায় এখানে। ঠিক আছে, বলো দেখুন। এবার এটা নিয়ে দেখি, রাজধানী এক্সপ্রেস রানস, ভাবটা লক্ষ্য করবি, রানস 130 কিলোমিটার পার আওয়ার। এই যে রাজধানী এক্সপ্রেস, এটা কি একটা যান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো তুই ভার্বের সাথে এস দিয়েছিস, তার মানে এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। এবার এই বাচ্চাটা জিজ্ঞাসা করছিল আমাকে ডাজ এর অ্যাপ্লিকেশন কি করে, তাহলে দেখ এখানে হাউ, হ্যাঁ আমি বলেছিলাম না হাউ ডাব্লিউএইচ ফ্যামিলির অন্তর্গত, কিন্তু হাউ একা নয়, যদি গতি বোঝানো হয়, তাহলে লিখতে হয় হাউ ফাস্ট, মনে থাকবে আমার। তাহলে কি বললাম, যখন গতি বোঝাবো তখন লিখতে হবে হাউ ফাস্ট, তারপর কি আসবে, ভার্ব আসবে, দাঁড়া এখানে কি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি আসবে, ডাজ আসবে, এখানে কি আসবে, ডাজ, তাই তো, হাউ ফার ডাজ হয়ে গেল। তারপর কি আসবে, সাবজেক্ট কে রাজধানী এক্সপ্রেস, আর লিখলাম, হ্যাঁ রাজধানী এক্সপ্রেস, তারপরে কি ভার, না 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 না, ডাজ হয়েছে বা ডিড হয়েছে বা ডু হয়েছে, তারপরে প্রেজেন্ট ফর্ম বসবে, অঙ্ক শেষ। এইটা তোমার উত্তর, তাই নয় কি, তাহলে এটা অমিট হয়ে গেল, তাহলে হবে কি হাউ ফাস্ট ডাজ রাজধানী এক্সপ্রেস রান, রান দিয়ে এখানে তুই একটু লিখতে পারতি পার আওয়ার, তাহলে একদম পার আওয়ার মানে তাহলে হাউ ফাস্ট ডাজ রাজধানী এক্সপ্রেস রান, এটা লিখলেও হতো, কিন্তু যদি বলিস পার আওয়ার, প্রতি ঘন্টাতে রাজধানী এক্সপ্রেসের গতিটা, আচ্ছা গতি বোঝালে ফাস্ট। আচ্ছা এবার যদি এরকম একটা অঙ্ক হতো, ধর দিল স্টার ইজ 16 years old, এটা স্টার বলতে কোনো একটা নাম, নাম তো লেখা যাবে না, কেন ভিডিও গেলে অসুবিধা হয়। স্টার ইজ 16 years old, তাহলে স্টারের বয়স কত, 16। তোকে বললো এটাকে তুমি হাউ দিয়ে করো, কি দিয়ে করো, আমি বললাম না হাউ তো একা বসে না, যদি বয়স থাকে চায় তাহলে হাউ, ক্লিয়ার আমি। এবার কে বসবে, ভার্ব কে আছে, ইজ আছে, তাহলে হাউ ওল্ড ইজ, তারপরে কি স্টার বলতে সাবজেক্টটা, হাউ ওল্ড ইজ স্টার, বলো উত্তর কবে হবে, স্টার ইজ 16 years old, ক্লিয়ার কি, এটা যদি বলা হতো তোমার বয়স কত, হাউ ওল্ড ইজ ইউ, হাউ ওল্ড আর বলো, আচ্ছা তুই লিখলি I am 16 years old, মাধ্যমিক দিয়েছিস তোরা, তার মানে 16 years old, তাই তো, তাহলে কি লিখবো, হাউ ওল্ড তো থাকবে, ভালো শোনে, তোকে জিজ্ঞাসা, তুই উত্তর দিলি কি আমার বয়স 16, কখন উত্তর দিয়েছিস, যখন জিজ্ঞাসা করছিস তোর বয়স কত, তুই বলতে ইউ না, তাহলে ইউজটা কি থাকে, আর থাকে, তাহলে এখানে কি লিখবো, হাউ ওল্ড আর উঠে। শোন, ব্যাকরণ জিনিস যে ভালোভাবে শিখবি না, কিছু হোক না হোক ইংরেজি ভালো লিখতে পারবি না। আর মনে রাখবি, কোট প্যান্ট পরে থাকলে সে ভালো ইংরেজি লিখতে পারে এটা না, সেটা একটা মুখোশ টাইপ। মহাত্মা গান্ধীকে জিনিস, কত বড় পার্সোনালিটি তার, ব্যক্তিত্ব তো বিশাল বড়। এর জন্য বড় হয়ে যদি বড় চাকরি করিস, যদি সিভিল সার্ভেন্ট হতে পারিস, ইউপিএসসি ক্লিয়ার করবি আশা রাখি, বা বিসিএস ক্লিয়ার করবি, এবার কি হয়, হাসি না, স্বপ্ন এখন থেকে দেখতে হবে, স্বপ্ন দেখার সময় এটা, এবং স্বপ্নর পিছু তারা যে করবে সেই বেরোবে। এবার তুই স্বপ্ন দেখছিস,
মোটা চাকার মোটরসাইকেলের পিছনে যে চাকাটা মোটা হয় ওরম কারো পিছনে বসে বসে ঘুরবো। কি মোটা চাকার মোটরসাইকেল পছন্দ নাকি সেটা বলো। হলো না, আমার সাইকেল আছে দ্যাটস এনাফ, সাইকেল আছে দ্যাটস এনাফ, আর দুটো ঠ্যাং আছে, ঠাকুর যাদের ঠ্যাংগুলো ঠিক রাখে হেঁটে হেঁটে অনেক জায়গায় আমি ছুটি তুই কমলাতলা থেকে হেঁটে আসবি। যমুনাতলা গেলে তোদের ওই তোমার পর্যন্ত, ক্ষমতা আছে। ইভেন আমি স্টেশনে হেঁটে যাই, সাইকেল সবসময় যাই না তোমাদের বাড়ি থেকে আমার বাড়িতে। আমার বাড়ি থেকে আমি হেঁটে যেতাম। এবার তোদের যে কোর্টে যায় আমি মাঝে মধ্যে আমি হেঁটে হেঁটে যাই। আমি হেঁটে যেতাম স্টেশন কাছে না তারকেশ্বরে কোনো দেবতার জন্য হেঁটে যায় না, দেবতা তো তুই, দেবতা তুই, তোকে যদি আমি ভালোভাবে পড়াতে পারি তাহলে আমি ঈশ্বরের পড়াচ্ছি, ঈশ্বর। তুই হচ্ছে নিমন্ত্রণ করবি সাথে বাড়িতে ও আচ্ছা সিরিয়াস আমার, তাহলে আই এম 60 ইয়ার্স ওল্ড হয়ে গেল, হলো কোনো অসুবিধা আছে না? এবার একটা জিনিস দিচ্ছি, টাকা টাকা তুই লিখলি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ টেগোর, হ্যাঁ, composed গীতাঞ্জলি। তাহলে রবি ঠাকুর গীতাঞ্জলি রচনা করেছিলেন, তাই তো? হ্যাঁ, এটা মনে করে রাখবি, রবি ঠাকুর আমাদের এশিয়ার প্রথম যিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এটা কিন্তু মনে রাখতে হবে। রবি ঠাকুর সেই ঠাকুর, সেই লোক যার রবি ঠাকুর হচ্ছে সেই লোক যার রচনা ভারতেরও কি জাতীয় সঙ্গীত? না বাইরের দেশে না 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 না, আমরা বড়রাও ভুল করি। ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল সং, ন্যাশনাল সং হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম, কিন্তু স্তুতি যেটাকে বলে দ্য গ্লোরি অফ দি কান্ট্রি যেটাকে বলে সেটা অ্যান্থেম, সেটা রবি ঠাকুর। জনগণমন বাংলাদেশেরও তাই ছিল, বাংলাদেশও তাই। এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত যেটা, সেটা ডিরেক্টলি রবি ঠাকুর যুক্ত না, কিন্তু রবি ঠাকুরের শিষ্য সেই জাতীয় সঙ্গীত লিখেছে। তাহলে এই হলে রবি ঠাকুর, এটা হলো রবি ঠাকুর, হলো। সুতরাং তার ব্যক্তিত্ব, এই রবি ঠাকুরকে আরো বলবো, রবি ঠাকুর হলো সে, মনে রাখবি রবি ঠাকুর হলো সে। অমর্ত্য সেন জিনিস, নোবেল লরিয়েট, ওনার নাম করেছিলেন, ইন্দিরা গান্ধীকে রাখতেন প্রিয়দর্শিনী, হলো। এবং মহত্তা নাম রবি ঠাকুর। রবি ঠাকুরই আকাশবাণী, যে তোরা শুনিস না, রেডিও শুনিস, রেডিও শুনিস না, আকাশবাণী যে শব্দটা সেটা রবি ঠাকুরের কথা। আর আমরা রবি ঠাকুরকে চিনি, এর থেকে বড় লজ্জা নেই। আমরা মহাত্মা গান্ধীকে চিনি না, এর থেকে লজ্জা নেই। চার, রবীন্দ্রনাথ টেগর কম্পোজ গীতাঞ্জলি, তাহলে উনি গীতাঞ্জলি লিখেছেন, তাই? আমি মিথ্যা কথা বলেছি, গীতাঞ্জলি লিখেছেন, কিন্তু যেটা নোবেল প্রাইজ পেয়েছিল সেটা গীতাঞ্জলি না, তো স্যার সংসব অফারি, সে চান্সের অর্জন করেছে একই গল্প। এখানে তোকে বললো হু দিয়ে কর না, এখানেই বুঝবো হু যখন কর্তা তখন দুটার দিস আসবে না, ডাইরেক্টলি ভার্ব আসবে, তাই? তাহলে হু কম্পোজ, ও ইডিয়াম, হ্যাঁ, হু কম্পোজ কি গীতাঞ্জলি। স্যার এখানে ইডি বসবে? হ্যাঁ 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 অবশ্যই, কেন ডাইরেক্ট ভার্ব নিয়ে এসেছিস, আচ্ছা, ডাইরেক্ট ভার্ব, কেন হুয়ের সাথে ডাইরেক্ট ভার্ব নিয়ে কাজ করতে। তারপরে স্যার এখানে কি বললেন, এর সাথে কোনো হেল্পিং ভার্ব আসবে না। যেমন কি বলি, মিস্টার রয় ইজ আওয়ার টিচার, তাই তো? তোকে যে কে তোকে পড়ায় রে, তুই বলি রায় স্যার পড়ে, তাহলে তোকে প্রশ্ন করবো কি, হু ইজ ইউর টিচার, তাই তো? হু ইজ ইউর টিচার, কিন্তু দেখ খুব ভালো করে, মিস্টার রয় ইজ আওয়ার টিচার, হু ইজ ইউর টিচার। এবার বললাম মিস্টার রয়
ডাই হলো রমা রোক এই কাপ রমা কাপ ভেঙেছে উঠিন না ডাইরেক্টলি রোক বি ক্লিয়ার আচ্ছা লিখে নে শোন আজকে রাতে যদি আমি ফেসবুকে ক্লাস করাই আসতে আজকে রাতে যদি ফেসবুকে ক্লাস করাই রাত 8টার ক্লাস ধরতে পারবি হ্যাঁ এই ফেসবুকে রাত 8টার ধরতে পারবি কি ও কাজ আছে 10টা রাত 8টা ফেসবুকে 8টা পরে দেখে নিবি ঠিক আছে এটা ক্লিয়ার তো রে এই চুটকি অসুবিধা আছে কোথাও ঠিক আছে